হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা লুসেন্ট জিকে বাংলায় অনুবাদ আজকে ক্লাস নম্বর 4 করব। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই ভিডিও নিচে ডিসক্রিপশনে চলে যাবে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা আগের ক্লাসগুলো দেখে নেবে, বা প্লে লিস্ট করা আছে লুসেন্ট জিকে বলে, সেখান থেকে পেয়ে যাবে। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করবে, তাহলে যখনই ভিডিও ছাড়বে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, আজকের প্রথম কোশ্চেন আজকে হচ্ছে ধর্মীয় আন্দোলন খ্রিস্টপূর্ব 600 থেকে 400 খ্রিস্টপূর্বের মধ্যে কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন, কোথায় মহাপরিনির্বাণের সময় গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? অপশান দেখো, চারটে রয়েছে: রাজগৃহ, বোধগয়া, সারনাথ, কুশীনগর। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে কুশীনগরে। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 2, বিশ্বের বৃহত্তম একশিলা মনোলিথিক বুদ্ধ মূর্তিটি কোথায় স্থাপিত হয়েছে? অপশান দেখো, বামিয়ান, হায়দ্রাবাদ, ক্যান্ডি আর লাসা। চারটে অপশান, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার বামিয়ান। পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি বৌদ্ধদের পবিত্র গ্রন্থ? চারটে অপশান: উপনিষদ, বেদ, ত্রিপিটক, আগম। সঠিক অ্যান্সার হয়ে যাবে ত্রিপিটক। পরের কোশ্চেন আসবো, বুদ্ধ শব্দের অর্থ কী? অপশান দেখো চারটে, একটা হচ্ছে জ্ঞানপ্রাপ্ত ব্যক্তি বা প্রজ্ঞা লাভকারী, ধর্মীয় প্রচারক, প্রতিভাবান আর শক্তিশালী। চারটে অপশান রয়েছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে জ্ঞানপ্রাপ্ত ব্যক্তি বা প্রজ্ঞা লাভকারী। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 5, বুদ্ধ কোন বংশের অন্তর্ভুক্ত ছিলেন? অপশান দেখো, গণত্রিক, মৌর্য, শাক্য, কুরু। সঠিক অ্যান্সার হয়ে যাবে শাক্য। পরের কোশ্চেন নম্বর 6, নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত ছিল? অপশান দেখো, বঙ্গ, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ। কোশ্চেনটা আরেকবার বলছি, নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত ছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে বিহার। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন, যেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজার আমলে হয়েছিল? কোন রাজার আমলে হয়েছিল? চলো পর কোশ্চেন আসবে, কোশ্চেন নম্বর 7, মহাবীরের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, কোথায়? অপশান দেখো, বৈশালী, মগধ, সারনাথ, এদের কোনটি না? সঠিক অ্যান্সার হয়ে যাবে বৈশালীতে। পরে কোশ্চেন, তোমাদের কাছে একটা প্রশ্ন, কত সালে হয়েছে, মানে খ্রিস্টপূর্ব কত, সেটা বলতে হবে তোমাদেরকে, ঠিক আছে? পরে কোশ্চেন দেখো, জৈনদের প্রারম্ভিক ধর্মীয় সাহিত্য কোন ভাষায় লেখা ছিল? অপশান দেখো, অর্ধমাগধী, পালি, সংস্কৃত, এদের কোনোটি না। সঠিক অ্যান্সার হয়ে যাবে অর্ধমাগধী। পরে কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 9, নিম্নলিখিত কোন স্থানটি জৈন ধর্মের সাথে সম্পর্কিত? চারটে অপশান রয়েছে, যেগুলো জৈন ধর্মের সাথে সম্পর্কিত সেটা তোমাকে বলতে হবে। অপশান দেখো, কপিলাবস্তু, পাবা, প্রয়াগ, শ্রাবস্তী। সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রাবাদ। পরে কোশ্চেন দেখো, কোশ্চেন 10, এখানে বলেছে তালিকা 1 তালিকা 2 দুটো দেওয়া রয়েছে, মিলিয়ে তোমাকে উত্তরটা বলতে হবে। এখানে দেখো, আচ্ছা, এখানে কোডগুলো দেওয়া নেই অপশনের, ঠিক আছে? তো তোমাকে 1, 2, 3, 4 যেগুলো দেওয়া রয়েছে, কোড অপশনটা তোলানো হয়নি, তো তোমাকে বলতে হবে এখানে যে এ কোড রয়েছে অভিধর্ম পিটক, 2 নম্বর রয়েছে সূত্র পিটক, বিনয় পিটক, মহাসাঙ্গিক। এদিকে তালিকা 2-র মধ্যে রয়েছে 1 নম্বরে মতবাদ ও নীতিশাস্ত্র, ভিক্ষু সঙ্গের নিয়ম, মহান সম্প্রদায়ের সদস্য, মনতত্ত্ব বা ও ও অধিবিদ্যার বিষয়, ঠিক আছে? তো এখানে এর সাথে কোনটা হবে, বি এর সাথে কোনটা হবে, সি এর সাথে কোনটা হবে, এইভাবে তোমাকে বলতে হবে, ঠিক আছে? 4টে অপশন দেওয়া রয়েছে, একটু ভেবে নাও, তারপর উত্তরটা আমাকে দাও, আমি
বলছি আমি উত্তরটা। এবার অ্যান্সারটা বলছি, আমার যেটা অ্যান্সার আছে। হ্যাঁ, তো দেখো, প্রথম হচ্ছে অভিধর্ম পিটক, ঠিক আছে, এর সাথে হয়ে যাবে আমার, মানে এর সাথে হয়ে যাবে মনতত্ত্ব ও অধিবিদ্যার বিষয়, তাহলে 4 হয়ে যাবে। পরে আসবো বি দেখো, বি রয়েছে সূত্রপিটক, সূত্রপিটক হয়ে যাবে মতবাদ ও নীতিশাস্ত্র, বি এর সাথে 1। তারপর হলো সি হয়ে যাবে দেখো বিনয় পিটক, এটা হয়ে যাবে ভিক্ষুর সঙ্গে নিয়ম, 2 হয়ে যাবে। আর লাস্ট রয়েছে আমার ডি হয়ে যাবে মহাসাংঘিক, এর সাথে হয়ে যাবে যেটা বাঁচলো আর কি, 3 নম্বরটা বাঁচে গেলো, তাহলে 3 হয়ে যাবে মহান সম্প্রদায়ের সদস্য, তাহলে D3 অ্যান্সারটা বলছি। তাহলে অভিধর্ম পিটকের সাথে হয়ে গেল এর সঙ্গে 4 নম্বর, যেটা হচ্ছে মনতত্ত্ব ও অধিবিদ্যার বিষয়। 2 নম্বর রয়েছে সূত্র পিটক, এটা হয়ে যাবে মতবাদ ও নীতিশাস্ত্র। 3 নম্বর রয়েছে বিনয় পিটক, যেটা হয়ে যাবে ভিক্ষু সঙ্গে নিয়ম। 4 নম্বরে মহাসাংঘিক, যেটা হয়ে যাবে 3 নম্বর অপশান, মানে মহান সম্প্রদায়ের সদস্য। চলো পরের কোশ্চেন আসবো। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা থেকে অশ্ব ঘোষ, অপশান রয়েছে অশ্ব ঘোষ, নাগসেন, নাগার্জুন, বসুমিত্র। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অশ্ব ঘোষ। পরের কোশ্চেন দেখো, কে নিগ্রন্থ নাথপুত্র নামে পরিচিত? অপশান দেখো বর্তমান মহাবীর, গৌতম বুদ্ধ, নাগার্জুন, শঙ্করাচার্য। সঠিক অ্যান্সার হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বর্তমান মহাবীর। চলো পরের কোশ্চেন আসবো। জৈন ধর্মকে বৌদ্ধ ধর্ম থেকে যে মৌলিক নীতি পৃথক করে তা হলো, অপশান দেখো, কোশ্চেনটা বলে দিয়েছি, জৈন ধর্মকে বৌদ্ধ ধর্মের থেকে আলাদা করছে যে নীতিটা, সেটা হচ্ছে অপশান দেখো অষ্টাঙ্গিক মার্গের অনুশীলন, বেদকে অপমেয় না মানা। অপশান 3 হয়েছে সকল জীব পদার্থে আত্মার অস্তিত্ব স্বীকার, আর পুনর্জন্মে বিশ্বাস। এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে সকল জীব ও পদার্থে আত্মার অস্তিত্ব স্বীকার। চলো পরে কোশ্চেন আসবো, কোশ্চেন নম্বর 14 বলেছে বুদ্ধ প্রায় যে সময়ে বেঁচে ছিলেন, কনফুসিয়াস কার সময় তিনি জীবিত ছিলেন সেটা প্রশ্ন হচ্ছে এখানে। অপশান দেখো কনফুসিয়াস, মোজেস, মুহাম্মদ, আর হামুরাবি। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে কনফুসিয়াসের সময়। চলো পরে কোশ্চেন নম্বর 15 বুদ্ধের উপদেশ প্রধানত কোন বিষয়ে কেন্দ্রীভূত ছিল? এক ঈশ্বরে বিশ্বাস, আচার অনুষ্ঠানের চর্চা, চিন্তা আচরণের পবিত্রতা, আর অপশান ডি হচ্ছে মূর্তি পূজা। 4টে অপশান, সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে চিন্তা ও আচরণের পবিত্রতা। চলো কোশ্চেন নম্বর 16 বৌদ্ধ ধর্মের তৃতীয় যানটি পরিচিত ছিল, 1 নম্বর অপশান দেখো মহাসাংঘিক, জেন, বজ্রযান, আর উপরের কোনটি না? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বজ্রযান। পরের কোশ্চেন দেখো, কোন ধর্মকে বৌদ্ধ ধর্মের আতুর ঘর বলা হয়? সিকিম, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশকে বলা হয় বৌদ্ধ ধর্মের আতুর ঘর, মানে সব থেকে বেশি বৌদ্ধ ধর্মের ওখানেই বেশি লোকরা আর কি বৌদ্ধ ধর্ম ছিলেন। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 18 আর নিচের মধ্যে কে গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন? গৌতম বুদ্ধের সমসাময়িক কে ছিলেন তোমাকে বলতে হবে। 4টে অপশান দেখো ভদ্রবাহু, চন্দ্রগুপ্ত মৌর্য, পার্শ্বনাথ, মহাবীর। 4টে অপশান, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার মহাবীর। গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন মহাবীর। কোশ্চেন নম্বর 19 গান্ধারা শিল্পধারা কোন সময়ে বিকশিত হয়? অপশান দেখো হিনজান সম্প্রদায়, মহাযান সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায়, শিব সম্প্রদায়। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাযান সম্প্রদায়। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, এর পুরো পিডিএফটা যে ক্লাসগুলো চলছে, পিডিএফটা কিন্তু আমি একেবারে শেষে কিন্তু দেব, মাঝে কিন্তু দিতে পারবো না। এখন পুরো আমি ক্লাস রেডি করাচ্ছি, সেগুলো পিডিএফগুলো একসাথে মার্জ করে পুরো কিন্তু বেঙ্গলি ভার্সনটা পুরোটাই কিন্তু আমি লাস্টে দেবো, ঠিক আছে? তো ক্লাসগুলো তোমরা রেগুলার ফলো করো। চলো পরে কোশ্চেন,
নিচের স্থানগুলি বিবেচনা করুন। দেখো অপশান রয়েছে লুম্বিনী, বোধগয়া, সারনাথ, কুশীনগর। এবার কোশ্চেনটা দেখো এখানে বলেছে যে এখানে বলেছে বুদ্ধের জীবনের প্রসঙ্গে সঠিক কালানুক্রমিক ধারাবাহিকতা কোনটি, মানে পর্বত তোমাকে সাজিয়ে বলতে হবে বুদ্ধের যে জীবন কাহিনীটা রয়েছে সেখান থেকে সিরিয়াল অনুযায়ী তোমাকে সাজাতে হবে প্রথমে কোনটা হবে। তো দেখো এখানে সঠিক প্রথম যেটা দেখব সেটা হচ্ছে লুম্বিনী, জন্মগ্রহণ করেছিলেন সেখানে তিনি। তো সব থেকে প্রথম হচ্ছে এইটা হবে। সেকেন্ড হবে বোধগয়া, তারপর হবে সারনাথ, তারপর হচ্ছে কুশীনগরে তিনি মারা যান। জন্মগ্রহণ করেছেন লুম্বিনী। তো তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে জন্ম কত সালে করেছিলেন, মৃত্যু কত সালে কিন্তু তিনি করেছিলেন, ঠিক আছে। দেখো পরে কোশ্চেন আসবো, কোশ্চেন নম্বর 21। ভারতীয় সাহিত্যকর্মের পরিপ্রেক্ষিতে দীর্ঘনিকায় কী? দেখো চারটে অপশান। পালি ভাষা একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ গ্রন্থ, মুদ্রা রাক্ষসের সঙ্গে সম্পর্কিত গদ্যপদ্যের মিশ্র রচনা, মহাবীর প্রদত্ত দীর্ঘ ধর্ম প্রদেশের সংকলন, কৌটিল্যের নামে প্রবর্তিত ছোট ছোট গল্পের সংগ্রহ। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে পালি ভাষায় একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ গ্রন্থ। চলো পরে কোশ্চেন। নিম্নের বিবৃতিগুলি বিবেচনা করুন। তো চারটে আগে পড়ে নেব অপশানগুলো কী বলেছে। 1 নম্বরে দেখো প্রাচীন ভারতে জৈন ধর্ম বর্ণ ব্যবস্থাকে নিন্দা করেছিল। 2 নম্বর দেখো জৈন ধর্মীয় সাহিত্য অর্ধমাগধী ভাষায় রচিত। 3 নম্বরে বলেছে মহাবীর তার অনুসারীদের সঙ্গে মহিলাদের অন্তর্ভুক্ত করেছিলেন। তিনটে তোমার এখানে বিবেচনা দিয়েছে। এবার সেখান থেকে কোশ্চেন বলেছে যে উপরে কোন বিবৃতি বা বিবৃতিগুলি সঠিক, এর মধ্যে বলতে হবে তোমার কোনটা ঠিক। তো দেখো যেটা হয়েছে এখানে অপশন প্রথমে যেটা রয়েছে 1 নম্বরে যে প্রাচীন ভারতে জৈন ধর্ম বর্ণ ব্যবস্থাকে নিন্দা করেছিল। তো এইটা কিন্তু ভুল রয়েছে এখানে, তো এটা ঠিক নয়। পরেরটা দেখো জৈন ধর্মীয় সাহিত্য অর্ধমাগধী ভাষায় রচিত, এটা কিন্তু সঠিক রয়েছে। 3 নম্বরে দেখো মহাবীর তার অনুসারীদের সঙ্গে মহিলাদের অন্তর্ভুক্ত করেছিলেন। হ্যাঁ তিনি করেছিলেন, তাহলে এটাও ঠিক হয়ে গেল। এবার আমার দেখতে হবে যে 2 আর 3 কোন অপশানের মধ্যে ঠিক রয়েছে। এটার মধ্যে কিন্তু 3টে ঠিক বলেছে, এটার মধ্যে 1 আর 2 বলেছে, এটার মধ্যে শুধু 3। তাহলে সঠিক অ্যান্সার আমার অপশান ডি হয়ে যাবে। চলো পরে কোশ্চেন আসবো। পরে কোশ্চেন বলেছে দেখো নিম্নের কোনটি বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গে অন্তর্ভুক্ত নয়? অষ্টাঙ্গিক মার্গে নয়। অষ্টাঙ্গিক মার্গটা তোমরা জানো হয়তো কী কী আছে। অষ্টাঙ্গিক মানে 8টা যে মার্গ রয়েছে। তো দেখো এখানের মধ্যে 9 বলেছে, তাহলে তোমাকে 8টা কিন্তু জানতে হবে কী কী অষ্টাঙ্গিক মার্গগুলো রয়েছে। সেটা একবার জেনে নিও, যদি বই আছে বা নেট সার্চ করে দেখে নেবে, বা যদি অসুবিধা হয় আমি অবশ্যই ক্লাস দিয়ে দেবো। তো দেখো সম্যক, এটা বাক্য হয়ে যাবে, বাক হয়ে গেছে। সম্যক বাক্য, সম্যক স্মৃতি, সম্যক বা ধ্যান। 3 নম্বর দেখো সম্যক ইচ্ছা বা কামনা, সম্যক আচরণ। 4টে অপশান রয়েছে। তো দেখো এর মধ্যে কিন্তু প্রথমে জানতে হবে যে কোনটা আছে আগে, তাহলে আমি অপশানটা চুজ করতে পারবো। তো দেখো এখানে সম্যক বাক্য যেটা রয়েছে আর কি, এটা কিন্তু ওর মধ্যে রয়েছে রাইট টু স্পিচ, ঠিক আছে, রাইট টু স্পিচ। তারপর রয়েছে সম্যক স্মৃতি বা সম্যক ধ্যান, এটাও রয়েছে। সম্যক ইচ্ছা বা কামনা এটা কিন্তু নেই ওর মধ্যে, তাহলে আমার সঠিক অ্যান্সার কিন্তু এটা হয়ে যাবে। সম্যক আচরণও রয়েছে, তাহলে সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে সি। আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ, সৎ বাক্য, সৎ ভাবনা, এগুলো সব কিন্তু এর মধ্যে রয়েছে, সৎ আচরণ। তো অষ্টাঙ্গিক মার্গটা একবার দেখে নিও তোমরা। চলো কোশ্চেন নম্বর 24। গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্ম দেশনা প্রদান করেন, যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত? অপশান দেখো সাঁচি, সারনাথ, শ্রাবস্তী আর বোধগয়া। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সারনাথে। এর আগে আমি যেটা 4টে সিরিয়াল দেখালাম, তিনি ধর্মচক্র প্রবর্তন করেছিলেন সারনাথে। হ্যাঁ, ওর মধ্যে ছিল কিন্তু। চলো পরে কোশ্চেন। তো এটা দেখে নিও কত সালে করেছিলেন তিনি, সালটা তোমাদের জানা দরকার। পরে কোশ্চেন দুটো তালিকা দেওয়া রয়েছে, তালিকা 1 তালিকা 2 তোমাকে ম্যাচ করতে হবে। প্রথম রয়েছে বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ,
3 নম্বরে দেখো প্রথম ধর্মদেশনা আর বুদ্ধের মহাপরিনির্বাণ। ডান দিকে রয়েছে তোমার বোধগয়া, লুম্বিনী, কুশিনগর বা কাশিয়া, সারনাথ, রাজগীর। এখানে দেখো ডান দিকে 5টা অপশান দেওয়া রয়েছে কনফিউজ করার জন্য। তো যাতে সঠিক অ্যান্সারটা তোমরা জানতে পারো তাহলে তোমরা লাগাতে পারবে। একটা ভুল হলেই কিন্তু দুটো ভুল হয়ে যাবে। আর বিশেষ করে 5টা অপশান দিয়েছে সেই জন্য তোমার 3টে ভুলও হতে পারে। তো যাই হোক, 4টে অপশান থাকলে দুটো ভুল হওয়ার চান্স থাকে একটা ভুল হলে, কিন্তু 5টা থাকলে তোমার 3টেও ভুল হয়ে যেতে পারে। তো দেখো যেটা হচ্ছে আমার অ্যান্সারটা সেটা আমি বলবো। এখানে কোডগুলো দেওয়া রয়েছে দেখো, তোমাকে বলতে হবে এর সাথে কোনটা, বি এর সাথে কোনটা, সি এর সাথে কোনটা, ডি এর সাথে কোনটা। তো দেখো এর সাথে যেটা হচ্ছে বুদ্ধের প্রথমে জন্ম, তো বুদ্ধের জন্ম হয়েছে আমার লুম্বিনী, এর সাথে 2, এর সাথে 2। এবার বিয়ের সাথে দেখো বুদ্ধত্ব লাভ কোথায় হয়েছে, বুদ্ধত্ব লাভ হয়েছে বোধগয়াতে, এটা হয়েছে বোধগয়া। তাহলে বিয়ের সাথে 1। এবার হচ্ছে সি, ধর্ম দেশনা প্রথম কোথায় দিয়েছিল আর কি। এই কোশ্চেনটা একটু আগেই পেলে তোমরা। প্রথম ধর্ম দেশনা এটা হয়ে যাবে সারনাথে, ঠিক আছে, প্রথম ধর্ম দেশনা সারনাথে। তাহলে সি হয়ে যাবে 4। আর বাঁচলো ডি, ডি এর কিন্তু দুটো অপশান এখনও বেঁচে আছে, তো তুমি কারেক্ট তোমাকে লাগাতে হবে। বুদ্ধের মহাপরিনির্বাণ, মহাপরিনির্বাণ কোথায় হয়েছে, কুশিনগরে। হ্যাঁ, তিনি মারা গেছিলেন কুশিনগরে। তো ডি এর সাথে আমার হয়ে গেল 3। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার অপশন সি, A2, B1, C4, D3। তো আজকে বেশি করাবো না, 25টাই করাবো। পরে এইখান থেকে যে বুদ্ধ বা এইসব যে পার্টগুলো রয়েছে জৈন ধর্মগুলো, সেখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন রয়েছে। এগুলো একটা ক্লাসে হবে না, সেই জন্য আমি 2-3টে ক্লাসে করাবো। চলো পরের ভিডিও নিয়ে আবার আসছি। যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা দিয়ে দাও। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে আবার একটা নতুন ক্লাস নিয়ে আসবো।